নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবস উদযাপন হলো রাজানগর বিএসএফ ক্যাম্প চত্বরে। মালদায় ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন। হুগলির উন্নয়ন আধিকারিক কার্যালয়ে পালিত হলো স্বাধীনতা দিবস। মহিলা সমবায় সমিতির দ্বারোদ্ঘাটন হলো। খেলায় আকাশদীপকে বিশেষ সংবর্ধনা। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬৯তম স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিল একাধিক আকর্ষণ। পর্যটন দপ্তরের পক্ষ থেকে দুর্গা প্রতিমা নিয়ে একটি ট্যাবলো প্রদর্শিত হয়। এছাড়াও তথ্য ও সংস্কৃতি, মহিলা ও শিশু উন্নয়ন, স্কুল শিক্ষা, শ্রম পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে হলো জমকালো কুচকাওয়াজ। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণে রয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও। কুচকাওয়াজের পাশাপাশি পরিবেশন করা হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে ছিল ১০০ জন বাউল শিল্পী। সুন্দরবন ও কোচবিহারের লোকশিল্পীরা কসরত প্রদর্শন করবে এবং কলকাতা পুলিশ ও বেঙ্গল পুলিশের ডেলিভারি টিমও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। স্বাধীনতা দিবস উদযাপন হলো রাজানগর বিএসএফ ক্যাম্প চত্বরে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজানগর ৭৩ নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিও দীনেশ সিং, পঞ্চায়েত সমিতির সদস্য পবিত্র সরকার, পঞ্চায়েত প্রধান মৃত্তিকা মণ্ডল ও জল জীবন মিশনের সদস্য হাবিবুর রহমান, এছাড়াও আরো অনেকে। স্বাধীনতা দিবস পালন হলো প্রতি বছরের না এবছরও পালন হলো। তো এবছর আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স রাজানগর বিএসএফ ক্যাম্প ব্যাটালিয়নের বিশেষ কমান্ড্যান্ট সিও সাহেব ছিলেন দীনেশ সিং। রাজানগর বিবেকানন্দ একাডেমির ছাত্রছাত্রী ও অভিভাবকগণকে সঙ্গে নিয়ে র্যালির মাধ্যমে জল জীবনের সতর্কতামূলক বার্তা প্রেরণ করে সকলকে মিষ্টি মুখের মাধ্যমে সমাপ্ত হলো স্বাধীনতা দিবস উদযাপন। জল জীবন মিশনের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে আগামীতে পানীয় জলের যে সংকট সেটা থেকে মোকাবেলা করার জন্য আমাদেরকে এখন থেকে জলের সংরক্ষণ করতে হবে। আর পরিবেশ দূষণ আমরা যেভাবে বাড়িয়ে চলেছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার আমাদেরকে কমাতে হবে। এইভাবে আমাদের পরিবেশ রক্ষা করা দরকার। আর আমাদের স্বাধীনতা দিবসে এটা আমাদের মূল লক্ষ্য যে হর ঘর তিরঙ্গা, হর ঘর স্বচ্ছতা। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন। মালদার মাহিদপুর ভারত বাংলাদেশ সীমান্তের আমদানি রপ্তানির সাথে যুক্ত 4টি ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে যৌথভাবে ভারতে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। প্রথমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হলো, তারপর ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হলেন সীমান্তের এলাকার ব্যবসায়ী সংগঠনের ব্যবসায়ীরা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার কাস্টম দপ্তরের আধিকারিক, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিএসএফ এর অন্যান্য আধিকারিকেরাও। এছাড়াও উপস্থিত ছিলেন মাহিদপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। देशवासियों को, आप सभी को स्वतंत्र दिवस का हार्दिक शुभकामनाएं। 15 अगस्त हमारे लिए सिर्फ एक तारीख नहीं है बल्कि गर्व और सम्मान का दिन है। यह दिन हमें याद दिलाता है कि आज़ादी हमें आसानी से नहीं मिली है। लाखों लोग अपने प्राण और पसीना और मेहनत देश के लिए समर्पित किए हैं। हम महात्मा गांधी, पंडित नेहरू, सरदार पटेल, नेताजी सुभाष चंद्र बोस और उन अनगिनत वीरों का त्याग, जिनके नाम शायद इतिहास के पन्नों में नहीं है, उन सभी वीरों को
नमन करते हुए जिनकी कुर्बानी ने हमें ये आज़ादी दी है। মালদার মাহিতপুর স্থলবন্দরে দুদেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে ওপার বাংলার বিজেপি এবং ব্যবসায়ীদের সংবর্ধনা জানালেন এপার বাংলার ব্যবসায়ীরা। জানা গিয়েছে মাহিতপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জিরো পয়েন্টে উপস্থিত হয়ে এই সংবর্ধনা জানিয়েছেন। আজকে আমাদের 15 আগস্ট উপলক্ষে আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের মহদীপুর স্থলবন্দরে আমরা সমস্ত ইউনিয়ন এখানে একটা প্রোগ্রাম করি, যে প্রোগ্রামটা আমাদের প্রায় 4 থেকে 5 বছর ধরে এই বর্ডারে খুব সাড়া দিয়েছে। 15 আগস্ট উপলক্ষে আমাদের বিভিন্ন গ্রামের লোক এবং সকলকে নিয়ে এই অনুষ্ঠান আমাদের যেহেতু বর্ডার এরিয়া, তার জন্য আমাদের এই মহদীপুরে বিশেষ চাহিদা রয়েছে এই প্রোগ্রামটা। স্বাধীনতা উপলক্ষে আমাদের বাংলাদেশে কিছু আমরা মিষ্টি পাঠাই এবং আমাদের বিএসএফ কাস্টমস ওনাদেরও আমাদের মিষ্টি দিয়ে আমরা এই স্বাধীনতা উদযাপন করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির উন্নয়ন আধিকারিক কার্যালয়ে পালিত হলো স্বাধীনতা দিবস। সারা দেশব্যাপী হুগলিতেও গৌরবের সাথে উদযাপিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। হুগলি জেলার পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন পান্ডুয়ার বিডিও শ্রাবন্তী বিশ্বাস সহ পান্ডুয়ার সমিতির সভাপতি ময়না মাঝি, পূর্ত কর্মাধ্যক্ষ বিরাট চৌধুরী এবং মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ নূর এবং এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিডিও অফিসের কর্মকর্তারা। পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মাল্যদান এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে উদযাপিত হলো স্বাধীনতা দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত এলাকার পান্ডুয়ার ছাত্রছাত্রীদের উৎসাহ করতে বিডিও অফিসের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হলো রং পেন্সিল এবং চকলেট। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সকলে মিলে এবং আমাদের ব্লকের অন্যান্য আধিকারিকরা সহ আমরা আজকে স্বাধীনতা দিবস উদযাপন করলাম। আমাদের এখানে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শুরু করলাম এবং তারপরে জাতীয় সঙ্গীত গাওয়া হলো এবং এলাকার যত ছোট ছোট শিশুরা তাদেরকে আমরা রঙের বাক্স, পেন, পেন্সিল, চকলেট ইত্যাদি দিয়ে খুব সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে উদযাপন করি। বাচ্চাদের উৎসাহিত করার জন্য রং পেন্সিল, হ্যাঁ, এটা প্রত্যেকবারই করা হয় ব্লক অফিসে, এবছরও তার ব্যতিক্রম নয়। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলা সমবায় সমিতির দ্বার উদ্ঘাটন। জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদাতা সমিতির ধূপগুড়ি শাখার নতুন ভবনের দ্বার উদ্ঘাটন হয়ে গেল। এই নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন সমিতির সম্পাদক মিনু ঘোষ। উপস্থিত ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক সমিতির অন্যতম সদস্য মমতা রায়, চেয়ারপারসন বিষ্ণুপ্রিয়া দেশমুখ সহ সমিতির বোর্ড অব ডিরেক্টরসের অন্যান্য সদস্যবৃন্দ এবং অফিস কর্মচারী ও সমবায় বন্ধুরা। জলপাইগুড়ি লায়ন্স ক্লাব ধূপগুড়ি শাখার পিছনে অবস্থিত এই নতুন ভবন শীঘ্রই সমিতির নতুন অফিসের কাজ শুরু হবে বলে জানান সমিতির সম্পাদিকা মিনু ঘোষ। এই অনুষ্ঠানে সমিতির গড়ে ওঠা থেকে আজ পর্যন্ত চলার সকল পথের সহযোগিতা যেভাবে সমিতির কাজ এগিয়ে চলছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন সম্পাদিকা মিনু ঘোষ। চেয়ারপারসন লক্ষ্মীরানী রায়, প্রাক্তন বিধায়ক মমতা রায়, শ্রীমতী ধূপগুড়ি শাখার সমবায় থেকে যুক্ত অন্যতম প্রবীণ বোর্ড অব ডিরেক্টর তরুলতা রায়, প্রবীণ সদস্য প্রাক্তন এজেন্ট রমা রায়, সমিতির ম্যানেজার বাণী ঘোষ সহ অন্যান্যরা। আমরা সম্ভব হচ্ছে না, ঠিক সেই সময় আমি জলপাইগুড়ি বলতে পারি, আমি আর মিতালি তখন দুজনে ভাগ হয়ে গিয়ে আমরা এই গোত্রটাকে আরো অনেকটা বাড়িয়ে দিলাম। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। খেলায় আকাশদীপকে বিশেষ সংবর্ধনা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, এই অর্থাবশে সংস্থার আয় 14 কোটি টাকা বেড়েছে। ভারত ইংল্যান্ড সিরিজে অসাধারণ পারফরমেন্সের জন্য আকাশদীপকে বিশেষ সম্মান জানানো হবে। সম্মানিত হবে অভিমন্যু ঈশ্বরণও। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইডেনে মেসিকে আনার যে পরিকল্পনা রয়েছে আয়োজকদের, হয়তো তা যুব ভারতীতে হতে পারে বলে এমনটাই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। স্বাধীনতা দিবসের সকালেও কলকাতায় বৃষ্টি।
বিক্ষিপ্তভাবে শহরের অনেক অঞ্চল ভিজেছে। আগামী কয়েকদিন এমনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও ঝড় বৃষ্টি হতে পারে, তবে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পূর্ব, মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা এখনো কিন্তু সক্রিয়ই রয়েছে। তার সঙ্গেই সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি আগামী 24 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা বর্তমানে দামোহর, বিলাসপুর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত ইতিমধ্যেই বিস্তৃত রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।